ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্ন যুগে দেখেছি আমার মালিক আমাকে, তোমাকে, আমার প্রিয় সন্তান, তোমাকে জবাই করার জন্য, তোমাকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য আদেশ করেছে। ও আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা, নয়নমণি, এখন তুমি কি বলো? বলো, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করতে চাই, তোমার কি মত? তুমি বলো। কেঁদে কেঁদে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছ থেকে পরামর্শ চায়। বাপকে বেটা, পিতার মতো সন্তান, কুরবানি। কুরবানির কথা যদি আমরা শুনি তাহলেই আমাদের দিলের মধ্যে, আমাদের জেহেনের মধ্যে এটা গেঁথে যায় যে কুরবানি মানেই হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা, কোনো কিছু কুরবানি করা, কোনো কিছু ছেড়ে দেওয়া। কুরবানির দিন, ঈদুল আজহার দিন আমরা মালের কুরবানি করি, পশুকে জবাই করার মাধ্যমে মালের কুরবানি করে থাকি। আর মালের কুরবানির মানেই হচ্ছে মনের কুরবানি করা। কারণ এখন একটা পশু যদি ক্রয় করতে যাই তাহলে বিশাল মোটা অঙ্কের একটা টাকার প্রয়োজন হয়। বলে মোটা অঙ্কের টাকা ছাড়া পশুকে কুরবানি করবেন, এটা অসম্ভব। একটা পশু যদি ক্রয় করতে চায় তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা, ঊর্ধ্বের কোনো সীমা নাই, অনেক টাকা লেগে যায়। কিন্তু সর্বনিম্ন যদি একটা গরু কুরবানি করতে যায় তাহলে 1 লাখ টাকার মতো লেগে যায়। অতএব বিশাল একটা টাকা। বলে এই টাকার যে মায়া, এই টাকার যে মহাব্বত, এই টাকার মহাব্বতকে ছেড়ে দিয়ে একমাত্র মালিককে খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মালিকের রিজওয়াটা পাওয়ার জন্য কুরবানি করা। অন্যথায় শুধু পশুকে কুরবানি করলেই, পশুকে জবাই করলেই, পশুর রক্তকে প্রবাহিত করলেই, পশুর গোশতকে ভক্ষণ করলেই, পশুর মাংসকে ভক্ষণ করলেই কুরবানিটা গ্রহণযোগ্য হবে না, কোনো ফায়দা আসবে না, এর মধ্যে কোনো উপকার আসবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলার নিকট না কুরবানির পশু মাংসটা পৌঁছবে, না তার গোশত পৌঁছাবে, না তার হাড্ডি পৌঁছাবে, না তার রক্ত পৌঁছাবে, বরং আল্লাহ তাআলার কাছে তো পৌঁছাবে। আল্লাহ তাআলার কাছে যেটা পৌঁছবে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা পৌঁছাবে, তোমাদের আন্তরিকতা, তোমাদের মনের ইখলাস, তোমাদের নিয়ত। তোমাদের কুরবানিটা কেন হচ্ছে? কুরবানিটা কি মালিকের রিদার জন্য হচ্ছে, নাকি রিয়া আন্নাস, ইরা আন্নাস, মানুষকে দেখাবে, এটা কি তোমাদের লক্ষ্য? তুমি বিশাল বড় একটি গরু, তুমি বিশাল বড় একটি গরু কুরবানি করবে, মানুষ তোমার গরুর দিকে লক্ষ্য করে বলবে এটা অমুকের গরু, সে লাখ টাকা দিয়ে গরুকে ক্রয় করে কুরবানি করতেছে। অমুকে বলবে সে এত বড় গরু কুরবানি দিচ্ছে, এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটি সে কুরবানি দিচ্ছে, তোমরা কি এর জন্য কুরবানি দাও? বলে এরকম যদি তোমাদের নিয়ত থাকে, ইখলাসের নিয়ত না থাকে, শুধু নিয়তটা যদি আল্লাহ তাআলার জন্য না হয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য না হয়, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার মাহবুবতাকে হাসিল করার জন্য, আল্লাহর ভালোবাসাকে পাওয়ার জন্য যদি তোমাদের কুরবানি না হয়, বলে সে কুরবানি কোনো ধরনের ফায়দা হবে না। এই কুরবানির ইতিহাসের শুরু লগ্ন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আল্লাহ তাআলা সূরাতুল হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি প্রতিটি উম্মতের জন্য, প্রতিটি জাতির জন্য, কওমে ঈসা, কওমে মূসা, কওমে ইব্রাহিম, কওমে ইয়াকুব, কওমে দাউদ, প্রত্যেকটা নবীর কওমের জন্য আমি কুরবানি বিধান দিয়েছি। আমি প্রত্যেকটা কওমের জন্যই কুরবানির বিধান প্রদান করেছি। আল্লাহ তাআলা বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম
মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা কুরবানির পশুর উপর, তাদের পালিত চতুষ্পদ জন্তুর উপর মালিকের নামকে স্মরণ করতে পারে এবং সেই জবাইকৃত পশুটাকে তাদের জন্য খাদ্যস্বরূপ বানিয়ে দিলাম। প্রিয় বন্ধুগণ, কুরবানির মূল ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা আরো দেখতে পারবো যে কুরবানির ইতিহাস হলো হযরত ইব্রাহিম এবং প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এর মাধ্যমে। কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম ইসমাঈলের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, তাদের কুরবানির মাধ্যমে, তাদের মনের কুরবানির মাধ্যমে, তাদের সবচেয়ে বড় কুরবানি। আর ভাই, এর চেয়ে বড় কুরবানি আর কি হতে পারে? বাবা তার সন্তানকে জবাই করবে আল্লাহর জন্য, এর চেয়ে বড় কি হতে পারে? শুধু এমনটা নয়, আরো আছে। কেমন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক পরীক্ষা দিয়েছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে অনেকবার পরীক্ষা দিয়েছে। তার পরীক্ষার কথা যদি বলতে যাই, ভাই কলিজা ছিঁড়ে যাবে, অস্ত্রসিক্ত হয়ে যাবে, এই চোখ দিয়ে পানি আসবে। বলে সে এক হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, বাবার নাম ছিল আজার, বাবা মূর্তিকে বানাতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝমান হলেন, বাবাকে বিভিন্ন প্রশ্ন করতেন। যখন যৌবনত্ব আসলো তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত প্রদান করতে লাগলেন, মানুষকে আল্লাহ তাআলার পরিচয় জানাতে লাগলেন। যার কারণে পিতার সাথে তার বারবার দ্বন্দ্ব হয়। পিতাকে বলে, পিতা, ও আমার বাবা, তুমি মূর্তিকে নিজেই বানাও, নিজেই তৈরি করো, নিজেই বানাচ্ছ, নিজেই রং করতেছ, আবার নিজেই বলো সেটা আমার প্রতিপালক, হুয়া রব্বি ওয়া ইউরাব্বিবুনি, সে আমাকে প্রতিপালন করে। কাইফা ইউমকিনু হাযা ইয়া আবি, ও আমার বাবা, এটা কিভাবে সম্ভব? তুমি তো তাকে নিজেই বানাচ্ছ, তুমি তোমার নিজের হাত দ্বারা তাকে বানাও, তাকে রং করো, অথবা তুমি বলো সে আমার প্রতিপালক, সে আমাকে পারে। অথচ আমি দেখি তুমি তো তাকে বানালা, তুমি তার প্রতিপালক, তুমি তাকে রং করো, তুমি তাকে সুসজ্জিত করো, আমি তো দেখি তুমি তাকে প্রতিপালন করতেছ। এ নিয়ে পিতার সাথে বড় দ্বন্দ্ব। এক পর্যায়ে পিতা রাগান্বিত হয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। আল্লাহর জন্য কোরবানি দিলেন, যে নিজের ঘর থেকে নিজের পিতামাতা তাকে ত্যায্য পুত্র করলো, নিজের ঘর থেকে বের করে দিল। তিনি সমাজকে ডাকতে লাগলেন, রাষ্ট্রকে ডাকতে লাগলেন আল্লাহর জন্য, আল্লাহকে চিনাতে লাগলেন, আল্লাহ তারিফাত, আল্লাহ তাআলার পরিচয় প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়ে সে পৌঁছাতে লাগলো। এক পর্যায়ে বাদশাহ তাকে রাষ্ট্র থেকে বের করে দিল, এক পর্যায়ে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এর কোনো সন্তান ছিল না। তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমাকে একজন নেক সন্তান দাও, ও আল্লাহ, আমাকে একটা নেক সন্তান প্রদান করো, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। এ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কাঁদতেন, আল্লাহর কাছে বারবার কাঁদতেন। তিনার বয়স যখন 120 বছর, বৃদ্ধ বয়স, 120 বছর হয়ে গেছে, বৃদ্ধকাল। স্ত্রী হাজেরা এর বয়স হলো 99 বছর। আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিলেন। সন্তানের নামকরণ করা হলো ইসমাঈল রূপে। বৃদ্ধ বয়সে একটা সন্তান পেল, এই সন্তানের প্রতি তার মায়া, তার দয়া, তার অনুগ্রহ, তার অনুকম্পা যেন বেড়েই যায়। সন্তানের ভালোবাসা, সন্তানের মহাব্বত তার কলবে যেন সবসময় লেগেই থাকে। এই মহাব্বত, এই ভালোবাসা দেখে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তার প্রিয় হাবিব খলিল ইব্রাহিমকে ভালোবাসার পরীক্ষা নিতে চাইলেন। ভালোবাসার পরীক্ষা, ইমতিহানুল মাহাব্বা, ভালোবাসার একটা পরীক্ষা নিতে চাইলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের মধ্যে দেখতে পারে যে তার মালিক তাকে বলে ইযবাহু মা মাহবুবুন ইলাইকা, ও হে ইব্রাহিম, তোমার নিকট যে জিনিসটা সবচেয়ে প্রিয়, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, যেটাকে তুমি সবচেয়ে ভালোবাসো, ওই জিনিসটা আমার রাহে, আমার রাস্তায় তুমি কুরবানি করো। সকালে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলো আল্লাহর রাস্তায়। আবার ঘুমায়, ঘুমের মধ্যে আবার একই স্বপ্ন দেখে, উঠে আবার 100 উট কুরবানি করলো। তখন একটা উটের দাম কত ছিল? এখনই যদি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত উট হয়, তখন কত ছিল? ধরেন এমনটাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করেছেন। আল্লাহু আকবার। অথবা একই স্বপ্ন যখন 2 দিন দেখলো লাগাতার, 3য় দিন সে স্বপ্ন দেখতেছে, হে ইব্রাহিম, উটের চাইতে কি তোমার কাছে আর কোনো জিনিস প্রিয় নাই? ঘুম থেকে জাগ্রত উঠেছে, চিন্তা করতে লাগলো, আরে আমার কাছে তো পৃথিবীর মধ্যে আসমানের নিচে, জমিনের উপর সবচেয়ে প্রিয় বস্তু তো আমার প্রিয় সন্তান ইসমাঈল। আল্লাহ তো তাকেই কুরবানি করতে বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা চিন্তা করলেন। চোখ থেকে অশ্রু ঝরতেছে, কাঁদতেছে, আহা, আমার প্রিয় সন্তানকে কুরবানি করব। কিন্তু তার দিলে এটা কখনো বলে নাই যে আল্লাহর রাহে কুরবানি করব না। মনে কষ্ট ছিল, ব্যথা ছিল। আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা ইসমাঈল, বৃদ্ধ বয়সে একটি সন্তান পেলাম, এই সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিমের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল। কষ্টে বড় ভুক নিয়ে কুরবানি করবেই নিয়ত করে ফেলেছে যে না, আমার আল্লাহর জন্য, আমার মালিকের জন্য আমি আমার সন্তানকে কুরবানি করব। আমার আল্লাহর কাছে অভাব নাই সন্তানের, আমার আল্লাহর কাছে দেওয়ার অভাব নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করব। আমার ইসমাঈলকে আমি যতই ভালোবাসি না করো, যদিও সে আমার কলিজার টুকরা, নয়ন মনি, চোখের তারা, আমার ভালোবাসার মাধ্যম ইসমাঈল, আমি তাকে জবাই করব আমার আল্লাহর জন্য, আমার মালিককে ভালোবাসার জন্য। এ বলে সে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে মিনায় সন্তানকে নিয়ে উপস্থিত। জবাই করবে, বিশাল একটা ছুরি নিল, ধারালো ছুরি। জবাই তো সে করবেই করবে। জবাই করার পূর্বে সন্তানকে জিজ্ঞেস করে, ও আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা, নয়নমণি, আমার আল্লাহর কাছ থেকে আমি একটা আদেশ পেয়েছি। সন্তান সঙ্গে সঙ্গে বলে উঠল, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার কলিজার টুকরা বাবা, তুমি এত কেন চিন্তা করো, তুমি এত কেন ভাবো? আর তোমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য যে আদেশ এসেছে, তোমার জন্য যে নির্দেশ এসেছে, তোমার জন্য যে হুকুম এসেছে, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমার মালিককে সন্তুষ্ট করার জন্য তুমি যে ফয়সালা করেছ, সেই ফয়সালাই থাকবে। তুমি তার জন্য, তোমার মালিককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি তার রাহে আমাকে কুরবানি করো। অন্য এক রিয়াতের মধ্যে আছে, ভাই, সন্তান বলে, ও আমার বাবা, যখন তুমি আমাকে জবাই করবা তখন আমার হাত পা ভালোভাবে বেঁধে নিবা, কারণ হাত পা যদি আমার লড়াচড়া হয়, জবাই তো করবা, যখন জবাই করবা কষ্টের কারণে আমার হাত পা লড়াচড়া করবে, যাতে করে হাত পা বাঁধার কারণে তোমার শরীরে আমার হাত পা না লাগে। যদি লাগে তাহলে তো বেয়াদবি হবে। বাবা, তুমি আমার হাত পাকে ভালোভাবে বেঁধে নিও, জবাই করার আগে ছুরিটাকে ভালোভাবে ধার করে নিও, যাতে করে যখন জবাই করবা সঙ্গে সঙ্গে আমার রক্তটা কেটে যায়, আমাকে জবাই করতে তোমার সহজ হয়। এই বলে ইসমাঈল জমিনে শুয়ে পড়ল। বাবা তাকে বেঁধে ধারালো ছুরি দিয়ে জবাই করতে লাগলেন। আল্লাহু আকবার। চোখকে বেঁধে, বাবা তার চোখকে বেঁধে কলিজার টুকরা নয়ন মণিকে জবাই করবে, দেখতে পারবে না, নিজের সন্তানকে মাটিতে রেখে জবাই করবে, এটা বাবার সহ্য হয় না। এই জন্য বাবা চোখকে বেঁধে
তারপর ছুরি চালায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখ দিয়ে পানি পড়তেছে, টকটকে পানি পড়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দেখেন ভাই, দেখেন প্রিয় বন্ধুগণ, তবু ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যেন থামে না। ধারালো ছুরি সন্তানের গলায় ধরে চালিয়ে দিল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ কেঁপে যায়। আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলেন, ওহে ইব্রাহিম, সঙ্গে সঙ্গে তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও ইব্রাহিমের কাছে, সঙ্গে সঙ্গে যাও, না হলে ইসমাঈল জবাই হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই তো করেই ফেলেছে। জবাই করে চোখকে খুলে, চোখের বাঁধনকে খুলে দেখে যে পাশেই ইসমাঈল দাঁড়িয়ে আছে, জান্নাত থেকে একটা দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে, পাশে ইসমাঈল দাঁড়ানো। আসমান থেকে ঘোষিত হচ্ছে, ওয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুসংবাদ আসে, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, ও আমার বান্দা ইব্রাহিম, খলিল ইব্রাহিম, তোমাকে যে স্বপ্ন প্রদান করা হয়েছিল তুমি সেটা অবশ্যই বাস্তবায়ন করেছ। তোমাকে যে পরীক্ষা দেওয়া হয়েছিল তুমি অবশ্যই সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছ, তুমি সফল হয়েছ। আল্লাহু আকবার। এ হলো ভাই কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। দেখেন কত মর্মান্তিক ইতিহাস। কুরবানি এমনি এমনি না ভাই, কুরবানি সবচেয়ে প্রিয় বস্তুর মাধ্যমে। আল্লাহ তাআলা চান নাই যে সন্তানকে কুরবানি করবে। যদি কুরবানি করতে চাইতেন তাহলে ইসমাঈল কুরবানি হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চাইছেন মনের পরীক্ষা, মনের কুরবানি। যে আমার জন্য আমার বান্দা ইব্রাহিম, আমার জন্য আমার খলিল ইব্রাহিম, সে তার প্রিয় বস্তু, তার প্রিয় ব্যক্তি, তার প্রিয় কলিজার টুকরা, নয়নমণি, চোখের তারা সন্তানকে জবাই করতে পারবে কিনা। সে পেরেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা, তিনি পেরেছেন। তাকে অন্যান্য অনেক পরীক্ষা দেওয়া হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় সে সফল হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ভাই কুরবানি হলে মনের কুরবানি। এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা মনের কুরবানি নিতে চেয়েছেন।